কাঁচামরিচ সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। আমি আপনাকে দেখাবো, আমি এখনই দেখাবো। অযৌক্তিক দাবি করলে সেই দাবিতে তো মানা যাবে না। আমাদের সাথে কি ছাত্র নাই? আমরা কি দুর্বল? সুপ্রিম কোর্ট যদি বলেন যে সরকারকে নির্দেশ দেয় যে এটা সংস্কার করেন, আপনারা বসে দুই পক্ষ বসে 10% হোক 5% হোক যেটা সংস্কার করা দরকার সেই সংস্কারটুকু করেন, সরকার সেটা করবে। ছাত্ররা আগামীকাল নতুন করে কর্মসূচি দিবে। তারা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে সংসদে পাশ করার জন্য, সংসদ বসে পাশ করার জন্য। তারা রাজপথে থাকবে এমন অবস্থা তৈরি হয়ে গেছে এবং বিএনপি বলছে তাদের ইয়েও থাকবে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে এই আন্দোলন যদি সহিংস হয় পুলিশ তার মতো করে ব্যবস্থা নেবে। ছাত্র আন্দোলন তো সবসময় ভয়ঙ্কর, আপনি ছাত্রনেতা হিসেবে জানেন। সেটি যে জায়গায় যাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো বা সেই পরিস্থিতি সামলে নেওয়ার মতো অবস্থা কি আসলে আপনাদের আছে? সময় বলবে। আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, সেটা হচ্ছে কি আমরা অনেক অল্প বয়স থেকেই ছাত্র আন্দোলন করেই বড় হয়েছি। বাবা আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে খুব অল্প বয়স থেকেই একেবারে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়াকালীন সময় থেকে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত। এরশাদ বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আমরা রাজাকারের বিচারের দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে আন্দোলন করেছি। আমরা বেগম খালেদা জিয়া বিরোধী আন্দোলন করেছি। আমরা ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি। আমরা এই ছাত্র রাজনীতি যতগুলো আন্দোলন আছে, আপনি 80-র পরের থেকে প্রত্যেকটা আন্দোলনের সাথেই কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম। তো এখন অযৌক্তিক দাবি করলে সেই দাবিতে তো মানা যাবে না। কিন্তু সাইফুজ্জামান শিকর, এই পর্যন্ত কোন ছাত্র আন্দোলন, শুধু একটা লাইন বলি, কোটা আন্দোলন 2018-তে যেটা হয়েছিল, যেটি হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলন যেটা হয়েছিল, ছাত্ররা যে ধরনের আন্দোলন করে তারা মাঝপথে উঠে গিয়েছে, এমন নজির কিন্তু এই দেশে নাই। না, ঠিক আছে, কিন্তু আপনাকে তো যৌক্তিক থাকতে হবে। নিরাপদ সড়ক আন্দোলন করেছেন, এখন আপনি নিরাপদ সড়কটা আপনি করবেন কি করে? আপনাকে তো পথটা দেখাইতে হবে। আপনি সে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে আপনি মারতেছেন দৌড়, আপনি উল্টা গাড়ি চালাই দিচ্ছেন। এগুলো তো কঠিন কাজ। আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে যদি নিরাপদ সড়ক করতে, সেটা আমি বাদ দিই। এখন কোটার যেটা বিষয়, সেটা আমি আবারও যে কথাটি বলি যে আমাদের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যারা আন্দোলনের ভয় দেখাচ্ছেন তাদের বলি যে সুপ্রিম কোর্টের উপর, আদালতের উপর, এটা মেয়ে কোটা আন্দোলনেরই একটা মেয়ে বলেছেন তিনি আদালত মানেন না, সরকার মানে না। তিনি কি মানেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদি মনে করেন যে ছাত্র আন্দোলন, আমাদের সাথে কি ছাত্র নাই? আমরা কি দুর্বল? সেটা কি আমরা কি রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল? মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে কথাটি বলেছেন সেটিকে যদি আপনি দেখেন তাহলে কেন বাতিল হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। সেটা আমি এখানে প্রসঙ্গ না আনি। তবে আমি যারা আজকে কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্ট যদি বলেন যে সরকারকে নির্দেশ দেয় যে এটা সংস্কার করেন, আপনারা বসে দুই পক্ষ বসে 10% হোক 5% হোক যেটা সংস্কার করা দরকার সেই সংস্কারটুকু করেন, সরকার সেটা করবে। আমাদের সালাম ভাই যে কথাটি বললেন যে আওয়ামী লীগ সরকার আদালতের রায়, আওয়ামী লীগ কোনো কারোর আদালতের রায় না মানার কোনো সুযোগ আছে কিনা আন্দাজে কথা বললাম। আমি আর একটা জিনিস শেষ করি, সেটা হচ্ছে গিয়ে কাঁচামরিচের দামের কথা বলেছেন। ওনারা সরকার 2 বার চালিয়েছেন। এই আষাঢ় শ্রাবণ মাসে কাঁচামরিচের দাম সবসময় বেশি থাকে। এইটাকে আন্দোলনের ইস্যু করার কোনো সুযোগ নাই। এটা কেন? এটা আপনি পৃথিবীর জারে নিয়ে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ সেটা 400 টাকা বা 1000 টাকা দেখেছি। হ্যাঁ দেখেছি, কিন্তু সেটা হওয়ার কথা না। এটা হওয়ার কথা না। বারবার বৃষ্টিতে গাছ নষ্ট হলে আপনি মরিচকে আপনি ধরে রাখতে পারবেন? 30 টাকার কাঁচামরিচ না না আপু, আপনি 100 টাকা পর্যন্ত দিবেন, 120 টাকা দিবেন। 7 দিন ধরে বৃষ্টি হলে আপনি আমরা সেই প্রসঙ্গে নিশ্চয়ই একদিন কথা বলতে পারবো কাঁচামরিচের দাম নিয়ে এবং দাম নিয়ে। এবং কিন্তু আপনারা স্পষ্ট যে কাঁচামরিচ আপনি সংরক্ষণ করতে পারবেন না। আপনার সবজি বলেন, কাঁচামরিচ বলেন, একদম যে এগুলো আমরা সেটা নিয়ে দাম বাড়বে নিশ্চয়ই। এখন আমাদের কি করতে? সাইফুজ্জামান শিকর, আমরা এটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই, কারণ কিভাবে এই কয়েকদিনে কয়েক হাজার কোটি টাকা মানুষের পকেটে চলে যায়, ব্যবসায়ীদের প্রতি চলে যায়, সেটাও কিন্তু আপনারা জানেন। কথা হচ্ছিল আমি এটা না বাড়াই, আমি দুর্নীতি প্রসঙ্গেই আসবো। আপনি অযৌক্তিক কথা বলতেছেন কেন? যায় না, আপনি বলতে চান যায় না? না, কাঁচামরিচ সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। আমি আপনাকে দেখাবো, আমি এখনই দেখাবো। আমরা বিরতির পর ফিরছি।